হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর বন্ধুরা, আজকে আসলে আমি ভালো আছি, কিন্তু মনের দিক থেকে অনেকটাই খারাপ অবস্থায় আছি। কারণ হচ্ছে আপনাদের সবটাই বলবো, ততক্ষণে বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকবেন। কারণ হচ্ছে আজকের দিনটা আসলে আমার জন্য খুবই কষ্টদায়ক। তো বন্ধুরা, আপনারা এই পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন, যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো অনেকের জন্য। আর হচ্ছে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো সবাই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখতেই পারলেন যে আমি একটি কেক বানানোর জন্য রেডি হচ্ছিলাম। আসলে সেই জন্য আমি চুলাতে এক পাশে সেই দুধ দিয়েছি, যেহেতু আমি সেই একটা বেকারি কেক বানাবো। আর এইদিকে দেখতে পাচ্ছেন সে কাঁকড়া ভুনা করছিলাম আমার ছেলের জন্য। আসলে বন্ধুরা, মূলত আজকে যা কিছু হচ্ছে সবটুকুই আমার ছেলের জন্য। কারণ হচ্ছে ও কালকে সকালে সেই হোস্টেলে চলে যাবে, আমি ওকে সেই হোস্টেলে দিয়ে আসব। তো সেই জন্যই আসলে আমি সেই একটু প্রিপারেশন নিচ্ছিলাম, যদিও অনেক কষ্ট হচ্ছে। তথাপিও বন্ধুরা, আমি চেষ্টা করছি ওর জন্য একটুখানি, যাতে ও সেই আমার কেক পছন্দ করে। এই জন্য আমি সেই কেকটা তৈরি করছিলাম। তো বন্ধুরা, সাথে থাকেন, দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকগুলি কাঁকড়া। সে অনেক দিন পরে, উনি হচ্ছেন মুক্তার ভাই, তো উনি আসলে মাঝে মধ্যেই আমাকে সেই কাঁকড়া দিয়ে যান। আর আজকে কিন্তু আমি জানতাম না যে সে কাঁকড়া নিয়ে আসবে, তো জোর করেই সে 4 কেজির মতো সে কাঁকড়া আমার ঘরে দিয়ে গেল। আর এবারে চলে আসলাম বন্ধুরা আমার ছেলের রুমে। এটা হচ্ছে তার কম্পিউটার টেবিল। আসলে সে ছোটোবেলার থেকে একটু অন্যরকম এবং চুপচাপ থাকতে পছন্দ করে, এবং সেই পরীক্ষার পর থেকে আসলে সে তার রুমেই সবসময় থাকার জন্য চেষ্টা করে। তো একটুখানি 1 মিনিট আপনাদেরকে আমি আমার ছেলের রুমটা দেখালাম। আর এইটা হচ্ছে ওর রুম, এইটা হচ্ছে ওর গিটার, ওর পছন্দের গিটার। ও আসলে গিটারও বাজাতো। আর আসলে আমার বলতে খুব কষ্ট হচ্ছে, আপনারা হয়তো আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন যে আসলে আমি একা কখনো কোনো দিন থাকি নাই ওকে রেখে। আর আজকে আসলে আমার খুবই খুবই কষ্ট হচ্ছে। এটা ওর বিছানা, যদিও বিছানাটা অগোছালো রয়েছে, ও কিছুক্ষণ আগেও বিছানায় ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন ওর রুমটা। আর এখানে আসলে ও একটি সেই ছোট্ট বিড়ালও পোষে, তো সেই বিড়ালটা দেখতে পাচ্ছেন ও এখানে খাবার দিয়েছে, সেই বিড়ালটা খাবার খাচ্ছে। আর এই বিড়ালটা আসলে এখন থেকে মনে হয় আমারই সঙ্গী হবে, কারণ হচ্ছে আমার ছেলেটা কাল যেহেতু চলে যাবে। এই দেখেন, সে বিড়ালের জন্য একটি সে বল ঝুলিয়ে দিয়েছে, যাতে সেই বিড়ালটাও খেলা করতে পারে। আসলে বিড়ালটা তার খুবই পছন্দের, এবং অনেক দিন ধরেই সে বিড়ালটাকে নিয়ে আসছে। অনেক দিন বলতে সেই মাসখানেকের মতো আসলে, এবং বিড়ালটা কিন্তু খুব সহজেই সে বড় হচ্ছে। আর এই দিকটাতে সে চলে যাচ্ছি, কারণ হচ্ছে যে কেকটা আমি রেডি করছিলাম, বা যে বেটারটা করেছি আমার ছেলে এর মধ্যেই সে ওভেনে দিয়ে দিয়েছে। তো সেটাও আপনাদেরকে একটুখানি দেখাই। তো এই তো দেখতে পাচ্ছেন সেই ওভেনে কেকটা দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু ওর সে বেকারি কেক বা আমার বানানো কেক অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু সে 24 তারিখ ওর জন্মদিনও রয়েছে, তো সেই জন্য আজকে আমি একটা নর্মাল কেক ওর জন্য বানাচ্ছি, যাতে ও হোস্টেলে নিয়ে যেতে পারে। এবারে চলে আসলাম বন্ধুরা আমার বেডরুমে। আর এখানে দেখতে পাচ্ছেন আসলে আমি অনেক কিছুই রেখেছি। আর এগুলি হচ্ছে আমার ছেলের হোস্টেলে যা যা দিতে হবে, সেগুলি হচ্ছে প্রথমেই একটা সেই বালিশ দেখাচ্ছি। এটা ফাইবারের বালিশ ওর জন্য দেওয়া হয়েছে। আর ও থাকবে মূলত হচ্ছে সোনালী ছাত্রাবাসে। আর এইটা হচ্ছে ওর সেই নটরডেম কলেজের একেবারেই পাশে, মাত্র 2 মিনিট সময় লাগবে। আর এখানে আমি আমাদের ধর্মগ্রন্থ সেই বাইবেলটাও দিয়ে দিয়েছি। আর এর সাথে দেখতে পাচ্ছেন ওর সে যাবতীয় যা কিছু দরকার, সে টাওয়াল থেকে শুরু করে, ব্রাশ থেকে শুরু করে, আর এদিকে একটা মশারিও দিয়েছি, সাথে একটা সেই সুন্দর বিছানার চাদরও দিয়ে দিয়েছি। চাদরটাও আসলে খুব সুন্দর, আমি ওর জন্য কালকেই পছন্দ করে এনেছি, সিঙ্গেল একটা চাদর। তো আসলে ও যে আমাকে রেখে চলে যাবে, এটা আমার জন্য ভাবতেও খুব কষ্ট হচ্ছে, কারণ আমি একা কখনোই কোনো দিন থাকি নাই, আর থাকতেও ভালোবাসি না, আর আমি থাকতেও আসলে পারি না। আমি আর একটাই মাত্র যেহেতু ছেলে, তো এই জন্য আমি আরও বেশি যেন আমার বেশি কষ্ট হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন ওর সেই বিড়ালটা সে খেলা করেই যাচ্ছে, ওর লাকেজটার মধ্যে সে ঢুকে আছে। তো ও হয়তোবা কালকে থেকে একা হয়ে যাবে, আমি জানি না। ও আর আমি হয়তোবা সে বাসাতে থাকবো, কিন্তু আমি আসলে থাকতে পারবো কিনা সেটাও আমি এখনও জানি না। আর এখন যেহেতু বৃষ্টির দিন, সেহেতু ওকে আমি একটি ছাতাও দিয়ে দিয়েছি। আর এই তো ওর কলেজ ব্যাগ, আর এই কলেজ ব্যাগের ভিতরে আসলে ওর যাবতীয় যা কিছু কলেজের জন্য দরকার হবে সেগুলিও এখানে
রাখা হয়েছে। তো বন্ধুরা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া আশীর্বাদ করবেন যেন ও আমাকে রেখে থাকবে প্রথমবারের মতো। আসলে ও জীবনে কখনো একা কোথাও থাকেনি। তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ ওকে সুস্থ রাখে, ভালো রাখে, যেন সে মন দিয়ে পড়াশোনা করতে পারে। আর আমিও সেই একা থাকবো যেন আমিও ওকে রেখে থাকতে পারি বা ওরও যেন সেখানে সে মন দিতে পারে। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না, তো আপনারা আমার সঙ্গে থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আর আপনারা বন্ধুরা এভাবেই আমার পাশে থাকবেন, কারণ হচ্ছে আপনারাই এখন আমার পথ চলার পাথেয় হবেন।